আসসালামু আলাইকুম, আমি তাহনিক কাইয়ুম কনক পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব হায়ার অর্ডারের টাইপ নাম্বার 5 এ। তো টাইপ নাম্বার 5 এ দেখো যে রাইট সাইডে যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে x, এটা সমান যদি কোনো অ্যালজেব্রিক ফাংশন থাকে এবং তারপরে v হচ্ছে যে কোনো ট্রাইগোনোমেট্রিক অথবা এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন ট্রাইগোনোমেট্রিক কোনগুলা আর এক্সপোনেনশিয়াল কোনগুলা? ট্রাইগোনোমেট্রিক হচ্ছে sin x cos x, আর এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার bx, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো যদি একটা অ্যালজেব্রিক ফাংশন x অথবা x স্কয়ার থাকে এবং তারপরে যদি ট্রাইগোনোমেট্রিক অথবা এক্সপোনেনশিয়াল থাকে, তাহলে আমরা যেই নিয়মে অঙ্ক করব তা আমরা দু একটা ম্যাথ করব এবং সাথে সাথে বোঝার চেষ্টা করব। তো দেখো এখানে একটা ম্যাথ তুলছি, তো এই ম্যাথটার প্রথমে সিএফ বের করতে হবে, তারপর পিআই বের করতে হবে। তো সিএফ যদি বের করি, ডি স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, ডি এর মান কত হবে? এটা হবে প্লাস মাইনাস 2i। ঠিক আছে, তো এখন সিএফ কিভাবে লিখবো? সিএফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো আলফা কত? 0, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স লেখার দরকার আছে? কোনো প্রয়োজন নেই। তার মানে c1 cos 2x প্লাস c2 sin 2x, এইটা আমাদের সিএফ এর মান শেষ। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথের পিআই বের করার জন্য আমরা রুলস ফলো করব। সেটা হচ্ছে পিআই, এটা হচ্ছে এভাবে লিখবা, পিআই লিখতে হবে হচ্ছে x মাইনাস 1 বাই এফ অফ ডি ইন্টু ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ ডি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 1 বাই এফ অফ ডি ইন্টু এই যে এখানে যেটা থাকবে মানে x এর সাথে যেটা থাকবে, বলছিলাম না রুলস এর ক্ষেত্রে when বড় হাতের x ইজ ইকুয়াল টু ছোট হাতের x ইন্টু ভি। এখন ভিটা হচ্ছে এই জায়গায় যেটা থাকবে, এই ছোট হাতের x অথবা x স্কয়ার বা অ্যালজেব্রিক ফাংশনের সাথে পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভি। তো সেটা বুঝবে এই জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে রুলস নাম্বার 5। এই রুলসটা মনে রাখবা, খাতায় নোট করে রাখো। তো এই রুলসটা অ্যাপ্লাই করবো এখন আমি। তো দেখো যে এই জায়গায় রুলসটা আমি পাশে লিখে রাখি, x minus 1 by f of d into f prime of d, তারপরে 1 by f of d into v। এখন দেখো যে x তো এখানে না, আমরা এভাবে লিখবো x minus 1 by f of d। 1 by f of d কোনটা? এই যে এটুকু আছে f of d, তার মানে d স্কয়ার প্লাস 4। এই জায়গায় দেখো ফার্স্ট ডেরিভেটিভ অফ f of d। এখন দেখো এইটুকুর ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? 2d, এখানে লিখবা 2d, এটুকুর কাজ শেষ। এখন দেখো 1 বাই এফ অফ ডি, 1 বাই এফ অফ ডি মানে 1 বাই ডি স্কয়ার প্লাস 4, ডি স্কয়ার প্লাস 4 ইনটু ভি। ভি কোনটা? এই যে sin x, sin x এখানে বসাই দেব। এখন সিম্পলি এটা ক্যালকুলেট করলে যে মানটা আসবে সেটাই আমাদের পি এর মান হবে। তো এখানে x থাকলো মাইনাস 2d বাই ডি স্কয়ার প্লাস 4, এটা অ্যাজ ইউজুয়াল থাকলো। এখন দেখো যে আমরা এই যে sin x থাকলে আমরা কি বসাইতাম? ডি স্কয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাইতাম। এখন এখানে এ এর মান কত? 1, তাহলে আমরা এখানে লিখতে পারি না 1 বাই মাইনাস 1 স্কোয়ার আর প্লাস 4, তার মানে কত? 3 sin x। ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার লিখলাম, এ স্কোয়ারের মান 1, তার মানে মাইনাস 1 প্লাস 4, এটাকে লিখলে কত হয়? প্লাস 3। তো এটুকুর কাজ শেষ। এখন আমরা কি করব? সিম্পলি আলাদা করে আনবো। তো এই জায়গায় লেখা যায় 1 বাই 3 কে এই পাশে আনলাম, তাহলে আমরা কি লিখতে পারি? x বাই 3 sin x, মানে এটাকে এটার সাথে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তো আর এখানে কি লেখা যায়? এই যে এটাকে যদি এই পাশে আনো তাহলে লেখা যাবে 2/3, এটুকু লেখা যায়। এরপরে ডি আছে, এখন ডি দিয়ে এটাকে ডেরিভেটিভ করলে কত হয়? ডি ডি এক্স অফ সাইন এক্স কি হয়? cos x, তার মানে cos x বাই ডি স্কয়ার প্লাস 4। ঠিক আছে, এটুকু তো বুঝতে পারছি আমরা। ঠিক আছে, এখন দেখো যে এই cos x কিন্তু বাইরে আছে, তো এটাকে এভাবে লিখতে পারো তুমি sin x minus 2/3, cos x কে যদি এই পাশে রাখো 1 বাই ডি স্কয়ার প্লাস 4 cos x রাখো, তাহলে এটাকে আমরা ওই যে ট্রাইগোনোমেট্রিকের যে ফাংশন ওইটা দিয়ে সিম্পলিফাই করতে পারি। কি করতে পারি? ডি স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার, এখানে এ কত? এ হচ্ছে 1, তার মানে এই জায়গায় আমাদের আসবে কত? sin x minus 2/3, আর এই জায়গায় মাইনাস 1 স্কয়ার, তার মানে কত? মাইনাস 1 প্লাস 4, তার মানে 1/3 cos x। তার মানে এটার অ্যান্সার আসবে
এক্স সাইন এক্স বাই 3 আর এই জায়গায় 2 cos x বাই 9। ঠিক আছে, এখন তোমরা এই যে pi এর মান পাইছো, cf এর মান পাইছো, জেনারেল সলিউশন হবে cf প্লাস pi। এখন এই যে cf এটা দেবা বসাবা আর এইটা হচ্ছে এখানে বসাবা, তাহলে তোমাদের সমাধান বেরিয়ে আসবে। তো এই ছিল 1 নম্বর ম্যাথ। আমরা 2 নম্বর ম্যাথে যাব। তো দেখো আরো একটা ম্যাথ এই রুলস এর। তো এই ম্যাথটা করার জন্য আমাদের ফার্স্টে cf বের করতে হবে। cf বের করার জন্য অক্সিলারি ইকুয়েশন, তার মানে d স্কয়ার y মাইনাস 2dy প্লাস y ইজ ইকুয়াল টু x e টু দি পাওয়ার x sin x। তো এখান থেকে y কমন নাও, তাহলে d স্কয়ার মাইনাস 2d প্লাস 1। তো এখানে লেখা যায় e টু দি পাওয়ার x sin x। এখন এটুকু সমান 0 ধরলে আমাদের কি হবে, অক্সিলারি ইকুয়েশন। তো অক্সিলারি ইকুয়েশনের সলিউশন কি হবে এ পর্যন্ত শেষ। এখন আমরা পিআই বের করব। পিআই বের করার জন্য আমাদের নিয়ম কি, পিআই বের করার জন্য নিয়ম হচ্ছে এটা। তো এখন কি করব, যে এইটা আছে ফাংশন, ফাংশন দেখো ডাইরেক্ট x ইনটু v নাই, x তিনটা ফাংশন গুণ অবস্থায় আছে। তো এটাকে আমরা কিভাবে কনভার্ট করব, দেখো যে 1 বাই এই যে d স্কয়ার মাইনাস 2d প্লাস 1 এটা ইনটু x e টু দি পাওয়ার x sin x আছে। এখন আমরা এই e টু দি পাওয়ার x টাকে আগের নিয়ম অনুযায়ী যদি এই পাশে আনি তাহলে কি লিখতে পারবো, 1 বাই এখানে আছে e টু দি পাওয়ার x আগে নিয়ে আসলাম, আর এই জায়গায় কি হবে d প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু d প্লাস 1 প্লাস 1 এখানে x sin x থেকে গেল। ঠিক আছে, এটুকু তো বুঝতে পারছো। e টু দি পাওয়ার x টাকে আমরা বাইরে আনলাম, ওই যে পূর্বের রুলস নাম্বার 4 ওটা মনে করো, দেখবা মনে পড়বে। তারপরে e টু দি পাওয়ার x আর এই জায়গায় d স্কয়ার প্লাস 2d প্লাস 1 প্লাস এই জায়গায় মাইনাস 2d মাইনাস 2 প্লাস 1 এটুকু তো ঠিক আছে। তারপরে x sin x। ঠিক আছে, এখন এটা সিম্পলিফাই করো, দেখো 2d কাটা যাবে, তারপরে প্লাস 1 একটা মাইনাস 2, তার মানে e টু দি পাওয়ার x বাই d স্কয়ার ইনটু x sin x। এখন দেখো যে এটুকু ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটুকু অ্যাজ ইউজুয়াল রাখতে পারি, তারপরে এই যে এখানে যেটুকু আছে এটুকুকে আমরা এই ফর্মুলায় ফেলতে পারি। ঠিক আছে, তো দেখো যে এই যে e টু দি পাওয়ার x বাই d স্কয়ার ইনটু x sin x, তো এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x ইনটু 1 বাই d স্কয়ার ইনটু x sin x, এটা লিখতে পারি। এখন দেখো যে 1 বাই d স্কয়ার x sin x এটাকে আমরা ফুলটা এই সূত্রে ফেলাতে পারি না, অবশ্যই ফেলাতে পারি। তো আমরা এই সূত্রেই ফেলাবো, তাহলে এখানে e টু দি পাওয়ার x থাকছে, তারপরে আমাদের কি হবে x মাইনাস 1 বাই f অফ d কি d স্কয়ার ইনটু 2d, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জায়গায় 1 বাই f অফ d হচ্ছে d স্কয়ার ইনটু v কোনটা, এই যে sin x, v হচ্ছে sin x। এরপরে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x, এরপরে দেখো 1 বাই d স্কয়ার sin x আছে। এখন দেখো এটাকে আমরা sin এর সূত্রে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি, এই যে দেখো sin ax, a এর মান কত 1, তার মানে d স্কয়ারের জায়গায় মাইনাস 1 স্কয়ার লিখতে পারি, তার মানে এই জায়গায় কত মাইনাস sin x হচ্ছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি 1 বাই d স্কয়ার ইনটু 2d এরপরে মাইনাস sin x, এটা লিখতে পারি। এখন মাইনাস sin x দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x, তারপর x sin x মাইনাস x sin x, আর এই জায়গায় প্লাস দিলাম। এরপরে দেখো 2d আছে, এখন 2 তো অ্যাজ ইউজুয়াল থাকলো, কিন্তু sin x কে ডেরিভেটিভ করলে আমরা লিখতে পারি cos x, তার মানে 2 cos x বাই d স্কয়ার। এটুকু তো বুঝতে পারছি। এখন cos x যেহেতু বাইরে আছে, তার মানে 1 বাই d স্কয়ার, এটাকে আবার একটা ট্রাইগোনোমেট্রিক সূত্রে ফেলতে পারি, তাহলে আমরা এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x মাইনাস x sin x প্লাস, এখন cos ax, a এর মান কত 1, তার মানে মাইনাস 1 স্কয়ার, তার মানে এই জায়গায় 2 বাই মাইনাস 1 cos x লিখতে পারি। এখন দেখো যে এই মাইনাসটা কমন নিয়ে বাইরে দিয়ে দিলে তোমরা লিখতে পারো মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস 2 cos x। এরকম তো বুঝতে পারছো, মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস 2 cos x। এখন আমরা এই যে প্রাপ্ত pi এর মান এটা বসাবো জেনারেল সলিউশনে cf প্লাস pi, এই যে pi টা পাইলাম ওটা বসাবো, আর cf এর মান এই যে এখান থেকে বসাবো, তাহলে আমাদের
অ্যান্সারটা হয়ে যাবে। তো এই ছিল 2 নাম্বার ম্যাথ। তো আমাদের 5 নাম্বার রুলসে এই ম্যাথগুলা সলভ করলাম। এরপরে আমরা 6 নাম্বার রুলসে যাব। তো দেখো 6 নাম্বার রুলসটা হচ্ছে 1/d - a ইনটু x থাকলে এটাকে আমরা কি করব, e to the power ax integration of e to the power minus ax into x dx। তো দেখো রুলসটা দেখার পরে তোমার মাথায় কিছুই না ঢুকতে পারে, তবে আমরা ম্যাথ সলিউশন করব। তো যখন আমরা ম্যাথ সলভ করব তখন আমরা বুঝে যাব যে এই রুলসটা কিভাবে কাজ করে। তো আমরা একটা ম্যাথ নিই। তো দেখো আমরা একটা ম্যাথ নিছি, সেটা হচ্ছে d স্কয়ার প্লাস 3d প্লাস 2 ইন্টু y। তো এটাকে যদি আমরা সিএফ বের করি তাহলে আমাদের অক্সিলারি ইকুয়েশনে কনভার্ট করতে হবে। অক্সিলারি ইকুয়েশন d স্কয়ার প্লাস 3d প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এই যে d এর মান যেটা হবে সেটা হচ্ছে -1, -2। তো CF হবে C1 e টু দি পাওয়ার -x প্লাস C2 e টু দি পাওয়ার -2x। তো CF এর মান শেষ। এখন আমরা PI বের করব। তো PI বের করার সময় একটা প্রবলেম ফেস করব, সেটা হচ্ছে sin e টু দি পাওয়ার x। তো পূর্বের যে 5টা রুলস আলোচনা করছি ওই 5টা রুলসের মধ্যে একটাতেও নাই। দেখো sin x e টু দি পাওয়ার x ওইটা করা যায়, কিন্তু sin e টু দি পাওয়ার x এটা কিন্তু কোনো রুলসের মধ্যে পড়ে না। তাহলে এটা কোনটাই কনভার্ট করব আমরা, ওই যে রুলসটা দেখালাম 6 নাম্বার রুলস ওইটাই কনভার্ট করব। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, 1/f of d into sin e to the power x। তো f of d কোনটা, f of d হচ্ছে d স্কয়ার প্লাস 3d প্লাস 2। তো এটা আমরা লিখি d স্কয়ার প্লাস 3d প্লাস 2 ইনটু sin e to the power x। তো এখন দেখো যে যখনই এই ধরনের টাইপের মধ্যে পড়বে তখন আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে করে নিতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করব, দেখো যে এইটাকে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে আমরা কি লিখতে পারি, d স্কয়ার প্লাস 2d প্লাস d প্লাস 2 এটা করা যায় ইনটু sin e to the power x। এখন এখান থেকে 1 বাই যদি d কমন নাও d প্লাস 2 প্লাস 1 কমন নিলে d প্লাস 2 ইনটু sin e to the power x। তো এটুকু তো ঠিক আছে, 1/d প্লাস 2 ইনটু d প্লাস 1 এটুকু তো বুঝলাম। এরপরে আমাদের কি করতে হবে, এটাকে যদি আংশিক ভগ্নাংশে রূপান্তর করি, এটুকু তো মিডল টার্ম করলাম। মিডল টার্ম করার পরে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য এটাকে আমরা কি লিখতে পারি, যদি তুমি আলাদা আলাদা ভাবে করো অনেক বড় হয়ে যাবে। তো একটা শর্টকাট নিয়ম শিখাই দিই, যদি এই ধরনের কিছু থাকে তাহলে এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করো তাহলে ফার্স্টে এমন থার্ড ব্র্যাকেট দিবা, তারপরে দুইটা দাগ দিবা, প্লাস দিয়ে দুইটা দাগ দিবা। এরপরে এই যে এইটা লিখবা, যখন d প্লাস 2 লিখবা যখন, তখন তোমাদের একটা কাজ করতে হবে। তখন হচ্ছে এই যে d প্লাস 2 সমান 0 ধরে নিতে হবে। 0 ধরলে d এর মান কত আসবে, -2। এই -2টা এখানে বসাইতে হবে, ঠিক আছে? অন্য সব জায়গায় বসাইতে হবে, শুধু সেই ফাংশনটা যেটা 0 ধরে নিছো সেটাই বসানো যাবে না, ঠিক আছে? তো d প্লাস 2 সমান যদি 0 ধরো তাহলে d এর মান -2 পাইলাম। এই -2টা আমরা অন্য জায়গায় বসাবো, তার মানে এই জায়গায় যদি -2 বসাই তাহলে -2 প্লাস 1 কত হয়, -1, ঠিক আছে? তো এখন এই জায়গায় a এর মান যেটা হবে সেটা হবে -1, ঠিক আছে? ইজি। তারপরে আবার যখন এইটা সমান 0 ধরবা তখন এটা এখানে লিখে নিবা d প্লাস 1। এরপরে এটা 0 ধরলে -1 আছে, এখন -1টা যদি এখানে বসাও তাহলে অ্যান্সার কত আছে, 1। তার মানে এখানে বসিয়ে দিবা 1। এই হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের শর্টকাট নিয়ম, ঠিক আছে? ইনটু sin e টু দি পাওয়ার x। কত ইজি, ওকে? এখন আমরা কি করব, এখন এই যে এটাকে গুণ করে দেব। গুণ করে দিলে আমরা কি লিখতে পারি, sin e টু দি পাওয়ার x d প্লাস 2 প্লাস sin, এই জায়গায় একটা মাইনাস আছে, sin e টু দি পাওয়ার x d প্লাস 1। এখন গুণ করে দেওয়ার পরে আমাদের ওই রুলসের মধ্যে পড়ে যাবে। কোন রুলসের মধ্যে, 1/d - a ইন্টু এক্স, ওই রুলসের মধ্যে পড়ে যাবে। দেখো 1/d প্লাস 2 ইন্টু এক্স আছে, মানে এক্স মানে সাইন ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তো ওই রুলসের মধ্যে পড়লে আমাদের কি করতে হবে, একটা ইন্টিগ্রেশন চিহ্ন নিতে হবে, ঠিক আছে? তারপরে ই টু দি পাওয়ার, তো এই জায়গায় বসাই দেবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স কোনটা, এ কোনটা, এই যে প্লাস 2 আছে না, এই প্লাস 2 হচ্ছে এ। তো এখানে আমরা বসাইতে পারি ই টু দি পাওয়ার 2x। তো এখন এখানে ই টু দি পাওয়ার 2x নিছি, তার মানে বাইরে আমাদের নিতে হবে ই টু দি পাওয়ার -2x, ঠিক আছে? এখন fx কোনটা, fx হচ্ছে মাইনাস সাইন ই টু দি পাওয়ার x। এটা হচ্ছে আমাদের fx ইনটু dx, ঠিক আছে? এইটুকুর কাজ শেষ।
এর পরের টুকুর কাজ আবার এই জায়গায় প্লাস দিয়ে করবা, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, একটু বড় হবে কিন্তু ইজি। ঠিক আছে, তো এটাকে কি করতে পারি আমরা, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আছে, এটাকে 1 বাই ই টু দি পাওয়ার 2x লেখা যায়। আর এই জায়গায় দেখো মাইনাসটাকে আমরা আগে দিয়ে দিলাম, ভিতরের মাইনাসটাকে আগে দিয়ে দিলাম। এরপরে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটুকু লিখলাম। ঠিক আছে, এখন দেখো এইটুকুর যে ইন্টিগ্রেশন সেটা কি তোমরা নিচের ক্লাসে করে আসোনি? কি করতে হবে, ই টু দি পাওয়ার এক্স সমান টি ধরতে হবে। যদি এভাবে ধরো তাহলে আমাদের ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ডিটি ডিএক্স। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি। এখন তোমরা এই জায়গায় মান বসাই দাও, এইটুকুর কাজ আমরা পরে করছি, আগে আমরা এটুকু শেষ করে নিই। ঠিক আছে, জায়গা কম তো তাই এটুকু আগে করছি। তাহলে মাইনাস 1 বাই এই জায়গায় ই টু দি পাওয়ার এক্স সমান টি ধরছি, তার মানে টি স্কোয়ার লেখা যায়। ই টু দি পাওয়ার এক্স সমান টি ধরে নিছি, তার মানে মাইনাস 1 বাই টি স্কোয়ার। আর এই জায়গায় ইন্টিগ্রেশন অফ এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটুকুর ফুল এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কত, ডিটি, তার মানে আমরা এই জায়গায় বসাইতে পারি ডিটি। এরপরে দেখো সাইন, আর এই জায়গায় ই টু দি পাওয়ার এক্স আছে, তারপরে সাইন ই টু দি পাওয়ার এক্স আছে, তার মানে এটাকে লেখা যায় টি সাইন টি। ওকে, ঠিক আছে, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি মাইনাস 1/t স্কোয়ার, আর এইটাকে আমরা লিয়েট সূত্র দিয়ে ভাঙতে পারি। ঠিক আছে, তো ভাঙলে কি লেখা যায়, এই যে এল আই এ টি ই, এখানে এল কি লগারিদম, টি আই হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি, এ অ্যালজেব্রিক, টি হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখন দেখো যে ট্রাইগোনোমেট্রি পরে আছে আর আমাদের টি আছে কোনটা আগে, তার মানে টি কে আমাদের ইউ ধরা লাগবে। তো ইউ ধরলে টি ডিডিএক্স অফ সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কত হয়, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হয় cos x মাইনাস cos x, তো এই জায়গায় মাইনাস cos t হবে। ঠিক আছে, তারপরে আমরা কি দেব, একটা মাইনাস দেব, তারপরে ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স ডিডিটি অফ টি, তার মানে 1, তারপরে সাইন টি আছে, সাইন টি এর ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস cos t, তার মানে এই জায়গায় আমরা মাইনাস cos t দেব, তারপর ডিটি দেব। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের মাইনাস 1/t স্কোয়ার টি cos t, আর এই জায়গায় মাইনাস যদি আগে চলে আসে ইন্টিগ্রেশন অফ cos t হবে প্লাস sin t। এটুকুর কাজ শেষ। ঠিক আছে, এই যে এটুকুর কাজ শেষ, শুধু এইটুকুর কাজ করলাম আমরা এতক্ষণ। এরপরে এইটুকুর কাজ কিভাবে করবা, দেখো যে এখানে যেটা আমি ধরে নিছি সেটা যদি ধরে নিই তাহলে ওইটুকু অনেক ইজি হয়ে যায়। এই যে এইটুকু কিভাবে, 1/t ই টু দি পাওয়ার x সমান কি ধরছি 1/t, আর এই জায়গায় যদি ইন্টিগ্রেশন অফ sin t dt হচ্ছে, যদি t ধরে নিই তাহলে sin t মানে মাইনাস 1/t cos of t। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা সিম্পলি t এর জায়গায় ই টু দি পাওয়ার x বসাবো, তার মানে মাইনাস 1 টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2x, দেখো 1/e টু দি পাওয়ার 2x ওইটাই চলে আসলো। এরপরে মাইনাস t এর মান ই টু দি পাওয়ার x cos ই টু দি পাওয়ার x প্লাস sin ই টু দি পাওয়ার x। ওকে, এখন এইটুকুর মান কত, এইটুকুর মান আমরা যদি বসাই তাহলে মাইনাস 1/e টু দি পাওয়ার x, তারপরে 1/t মাইনাস 1/t, তারপর cos tx এর মান cos ই টু দি পাওয়ার x। এই হচ্ছে আমাদের pi এর মান। তো আমরা যদি এই যে cf পাইছি pi পাইছি, দুইটা যদি যোগ করে দিই তাহলে আমাদের জেনারেল সলিউশন যেটা সেটা পেয়ে যাব। তো এই ছিল আমাদের রুলস নাম্বার 6, এরপরে আমরা রুলস নাম্বার 7 দেখব।